পটল শেষ হওয়ার আগে এবার সুন্দর করে চাল পটলটা বানাও তো। নিশ্চয়ই করব। এই যে এখানে আমি কয়েকটা কচি দেখে ভালো পটল নিয়ে নিয়েছি। এই পটলটা একটু কচি দেখেই নেবেন, একটু ভালো পটল হলে রান্নাটা ভালো হবে। ভালো করে পটলগুলো ধুয়ে নিচ্ছি। এবার পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। এভাবে সব কটা কেটে নেব। এই দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি প্রথমে ধুয়ে নেব। চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার অল্প করে হলুদ আর ঘি মাখিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার এটাকে একটু রেখে দেবো রেস্টে, আর পটলে নুন মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি খানিকটা ঘি। প্রথমে চালটা ভেজে নেবেন, কারণ আমরা পটল ভাজতে একটু বেশি তেল লাগবে, তার মধ্যে যদি চাল দিই সেটা তোলা খুব মুশকিল। যেটুকু লাগবে সেইটুকু ঘি বা তেলে চালটা ভেজে নেবেন। চালটা ফুটফুট করে ফুটছে, এই যে এইভাবে হয়ে গেছে। আমি নামিয়ে দিচ্ছি। কড়াটা আবার বসিয়ে খানিকটা তেল দিয়ে নিলাম। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে পটলগুলো। ভাজা হবে অথচ পোড়া লাগবে না। রংটা বাজে হয়ে গেলে দেখতে সুন্দর লাগে না রান্না। তো ভালো করে ভাজতে হবে, কিন্তু কিন্তু পুড়ে যাবে না। ভালো করে ভেজে নিয়েছি সবগুলো, এবার তুলে নেব। আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, আর নিয়েছি খানিকটা সাদা জিরে। গরম তেলে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ছোট এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন, নাহলে এত ফুটবে। আর শুকনো লঙ্কাটা একসঙ্গে দিলে কালো রংটা হয় না, দেখতে সুন্দর হয়। এখানে দেখারও কিন্তু একটা ব্যাপার আছে, প্রথমে দেখানদারি তারপর গুণ বিচারি। দেখতে সুন্দর হলে খাওয়ার লোভটা হয়, সেটাও একটা রান্নায় কিন্তু বড় ব্যাপার। আমি এখানে কটা ভাঙা কাজু নিয়ে নিয়েছি। ভাঙা কাজু বলে বেশি লাগছে, কিন্তু খুব বেশি কিন্তু না, এখানে অল্পই। এগুলো আমি এখন বেটে নেব। এই দেখুন মিহি করে বেটে নিয়ে এসেছি। ফোড়নটা একদম ভাজা হয়ে গেছে, কিন্তু পোড়াইনি। এই অবস্থায় আমি প্রথমে কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা প্রথমে দেওয়ার কারণটা হলো এটা একটু কষিয়ে নিচ্ছি। এই যে কাজু বাদামটা কাঁচার থেকে এই কষানো বা একটু ভাজা হলে টেস্টটা যেন আমার মনে হয় ভালো। আমি আমার ঘরে পাতা দই নিয়ে নিয়েছি। দই থেকে খানিকটা নিয়ে আমি ফেটিয়ে রাখবো। এই রান্নাটা একটু দই দিলে ভালো হয়। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ভালো লাগবে। আমি দিচ্ছি না, আমি আবার কাঁচা লঙ্কাও দেবো, তো ঝাল বেশি চলে না আমার বাড়িতে। খানিকটা জল দিয়ে গুঁড়ো মশলাগুলো গুলে রাখবো। এই যে গুলিয়ে রাখা যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার হালকা করে ভাজবো। গুঁড়ো মশলা খুব বেশি ভাজার দরকার হয় না, কিন্তু একটু কষানোর দরকারই হয়। এটা নিরামিষ তো, অল্প করে কষাচ্ছি। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। বারবার অল্প অল্প জল দিয়ে কষালে কিন্তু স্বাদটা ভালো হবে। মশলা কষে গেছে। এখন আমি যে টক দই গুলিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দেবো। আর টক দই দেওয়ার আগে অবশ্যই গ্যাসটাকে হয় পুরো বন্ধ করে, আর নয়তো একটু কমিয়ে নিয়ে তারপরেই দিতে হবে, তাতে দইটা কিন্তু
কেটে যাবে না, আর মশলার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে দইটাকে। আমি একদম বন্ধই করে দিচ্ছি। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তবে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেছে সবকিছু মশলা। এখন আমি চাল, পটল এগুলো দিয়ে দেবো। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা মশলা কষানোর সময় দিতে পারেন, আমি এখনই দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেব। জলটা দিতে হবে চালটা সেদ্ধ হয়ে অল্প হালকা মাখা 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 হবে সেই রকম অনুযায়ী, অর্থাৎ আপনি যতটা চাল দেবেন তার ডাবল জল দেবেন আর একটু বেশি জল দেবেন। আমি যে কাপে চাল দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 2 কাপ জল দিলাম, আর সঙ্গে আর একটু বেশি জল দিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ না চালটা ফুটে একদম ভাতের মতো চাল হয়ে যাবে ততক্ষণ আমি রান্না করব। আমার খানিকক্ষণ হয়ে গেছে, আমি এবার একটু খুলে নেড়ে দেবো, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে, একদম লেগে যাবে। আর এই যে দেখুন এই ফুটোটা কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, তাহলে ভালো সেদ্ধ হবে চালটা। এখানে কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা এখন আমি দিয়ে দেবো। এই যে আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখুন হয়ে গেছে। এই যে এবার দিয়ে দেব ঘি। এই রান্নাটা একটু ঘি দিতে হয়, চালের রান্না তো। দিয়ে দেব 4টে লঙ্কা, কাঁচা লঙ্কাটা ফেলে দিয়েছি। এই রান্নাটাই একটু মিষ্টি মিষ্টি হবে, আর এতে দই দেওয়া আছে, টক জিনিস থাকলেই একটু চিনি দিতে হবে, তো আমি চিনি দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এই রান্নাগুলো রেখে দিতে হয়, তারপর পরিবেশন করতে হবে গরম গরম। তবে এই রান্নাটা কিন্তু চাইলে আপনারা শুধু শুধুও খেতে পারেন, মশলা একটু কম করে দিতে হয় সেক্ষেত্রে, আর ভাত দিয়েও খাওয়া যায়, দুটোই চলে এই রান্না। বাহ,